আপনারা জানেন যে গত দুদিন আগেকার কথা, রাজ্যসভায় মতুয়া মহাসংঘাধিপতি মমতা বালা ঠাকুরানী, যিনি শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে থাকেন, তাকে আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি তিনি রাজ্যসভায় নমিনেট করেছেন। রাজ্যসভায় ওথ নেওয়ার সময় বিভিন্ন এমপিরা তারা বিভিন্ন অবতারের নাম নেওয়া সত্ত্বেও তাদের শপথটা ক্যান্সেল হয়নি, কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নেওয়ার জন্য এই বিজেপি এবং বিজেপির যে মনোনীত স্পিকার তিনি মমতা বালা ঠাকুরানীর ওট ক্যান্সেল করে দ্বিতীয়বার ওট দিতে বাধ্য করেছেন। তাই সিদ্ধান্ত নিতে হবে উদ্বাস্তু মতুয়া সমাজকে যে বিজেপি আপনাদের সঙ্গে কোনোদিন ছিল না, আজও নেই, আপনাদের সাথে ধোঁকাবাজি চালাকি করছে। সাল 2003 কেন্দ্রে বিজেপির সরকার, কেন্দ্রে বিজেপির জোট সরকার, এনডিএ সরকার, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নামে একটা বিল নিয়ে আসে। তার মধ্য দিয়ে মতুয়া হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। নাগরিকত্ব সংশয়ের মুখে পড়ে, যাকে আমরা বাংলায় কালা কানুন বলে লাগাতার তার বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলাম। মতুয়া দীর্ঘ 21 বছর আন্দোলন করেছে শুধুমাত্র নিঃশর্ত নাগরিকত্ব, হিন্দু শরণার্থীদের নিঃশর্ত নাগরিকত্বের লক্ষ্যে। পাঁচবার ভারতীয় জনতা পার্টিকে তারা ভোট দিয়েছে, একটাই উদ্দেশ্য ছিল নিঃশর্ত নাগরিকত্ব। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, নিঃশর্ত নাগরিকত্ব আসেনি। দীর্ঘ 21 বছর বিজেপির করা ভুল, 2003 সালে বিজেপির কেন্দ্রীয় সরকারের করা ভুলের মাসুল দিতে দিতে দীর্ঘ 21 বছর আন্দোলন করার পরেও, শ্রম অর্থ জীবন দিয়ে আন্দোলন করার পরেও, পাঁচবার বিজেপিকে ভোট দেওয়ার পরেও কিন্তু বিজেপি যে একাধিক শর্ত সাপেক্ষে নাগরিকত্ব নেওয়ার কথা সিএ এর মাধ্যমে বলেছে, তা মূলত মতুয়া হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয় নয়, নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয়। আপনারা প্রত্যেকে জানেন যে ধর্মীয় কারণে যারা পালিয়ে এসেছেন ওদেশ থেকে এই দেশে এক কাপড়ে, তাদের পক্ষে একাধিক শর্ত, একাধিক সার্টিফিকেট দেখিয়ে তাদের নাগরিকত্ব নেওয়ার মতন সামর্থ্য নেই। আপনারা প্রথমে এই সিএতে অ্যাপ্লাই করতে গেলে বেনাগরিক হবেন, বেনাগরিক থেকে নাগরিকত্ব প্রমাণ করতে গেলে একাধিক সার্টিফিকেট চাওয়া হবে, যা এক কাপড়ে পালিয়ে আসা, সর্বস্ব খুইয়ে পালিয়ে আসা সাধারণ মানুষের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিতে হবে মতুয়া হিন্দু শরণার্থীদের যে বিজেপি আপনাদের সঙ্গে নেই, বিজেপি আপনাদের সাথে দীর্ঘ 21-22 বছর ধরে খেলা করছে, 2003 সাল থেকে আজ 2024 সাল। আপনারা জানেন 2024 লোকসভার আগে আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা অত্যন্ত অরাজনৈতিক ভাবে বলার চেষ্টা করছি, সত্য কথা। আপনারা জানেন যে 2024 লোকসভার প্রাক্কালে সমস্ত ওপার বাংলা থেকে আসা মানুষ এবং এই বাংলার যারা অনেকদিন ধরে এখানে রয়েছেন তাদেরও অনেকে আধার কার্ড ডিলিঙ্ক হয়ে যাচ্ছিল। আর সব থেকে বেশি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মতুয়া তথা হিন্দু শরণার্থী মানুষরা। সেই জায়গায় মমতা ব্যানার্জি তিনি আন্দোলন সংগঠিত করেছিলেন, প্রেসার ক্রিয়েট করেছিলেন বলে কেন্দ্র আবার সেই চুপি আধার ডিলিং করা আধার কার্ডগুলোকে রিলিং করে দিয়েছে। তাই সিদ্ধান্ত নিতে হবে, আপনাদের আধার কার্ডকে যারা ভোটার আগে হঠাৎ করে ডিলিং করতে পারে তারা আপনার নাগরিকত্ব নিয়েও খেলতে পারে। তাই নো ভোট টু বিজেপি, নো ভোট টু জগন্নাথ সরকার, নো ভোট টু বিজেপি।